হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। এটা আমি কি পোড়াচ্ছি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হাঁসের পা পোড়াচ্ছি, হাঁসের মাংস পোড়াচ্ছি আর সুন্দর করে রান্নাটা করছি। প্রথমে আমি 4-5টার মতো গোলমরিচ নিয়ে নিলাম, তেজপাতা নিয়ে নিলাম, 3-4টা ফল নিয়ে নিলাম, দারুচিনি নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে তেলের পর ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়ার পরে আমি সুন্দর করে মশলাটা দিয়ে দিব। আর আজকে হচ্ছে হাঁসের মাংসর ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে। একদম শর্টকাট সুন্দর রান্না, একবার খেলে বারবার খেতে মন যাবে। 4-5টা শুকনো মরিচও দিয়ে দিলাম, সাথে 4-5টা লবঙ্গও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব। বাদামি হওয়ার অপেক্ষায় থাকলাম পেঁয়াজগুলো। যেই পেঁয়াজগুলো বাদামি হয়ে আসবে তখনই আর কি এর সাথে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি নিয়েছিলাম স্টার ফল একটা আর বড় এলাচ, যাতে সুন্দর একটা সেন্ট রান্না থেকে বের হবে। এবার একটু অপেক্ষা করতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে। আর এইভাবে রান্না করলে যে কেউ পছন্দ করবে। আর এটার সাথে যদি লুচি বা পয়টা থাকে তাহলে আর কোনো কথাই নাই। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ, তার জন্যই আর কি স্পেশালি এটা করা। আপনারাও আপনাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে বা ফ্যামিলিগতভাবে সবাইকে রান্না করে খাওয়াতে পারেন এভাবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একদম বাদামি হয়ে এসেছে আর কি সুন্দর তেল উঠে এসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি একটু তেজপাতা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে, তারপর একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিয়ে সুন্দর করে 1 কাপ পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ। এখানে আবার দিয়ে দিচ্ছি আমি আমার হাতের মশলা একটা বানানো আছে স্পেশাল, সেইটা। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ লবণ, দিয়ে সুন্দর করে আবারও নেড়েচেড়ে মিক্সচার করে নিচ্ছি যতক্ষণ অবধি পর্যন্ত তেল না উঠে আসবে, ততক্ষণ অবধি নাড়তেই থাকবেন। এই দেখুন আমার অলরেডি তেল উঠে এসেছে 5 মিনিট পরে, একদম মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আর হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে পুড়িয়ে নেওয়ার পরে সুন্দর হয়েছে হাঁসের চেহারাটা। আর এই মাংসটা একবার রান্না করে দেখুন, অনেক অনেক ভালো লাগবে, অনেক টেস্টি লাগবে। আর এর মধ্যে আমার স্পেশাল হাতের বানানো একটি মশলা আছে, যেটা ইউজ করলে একদম ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয় আর খেতে অনেকটা টেস্টি হয়। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম হাঁসের ভেতরে, যেহেতু হাঁসের মাংসের ঝোল একটা আলু না দিলে ভালো লাগবে না, মানে আমার কাছে আর কি ভালো লাগে না। আপনাদের কাছে আলু না দিলেও রান্না করতে পারবেন, সমস্যা নাই। এদিকে আমি সুন্দর করে হাঁসের মাংসের সাথে আলু মিক্সচার করে নিয়েছি। সুন্দর করে এখন মাংসটা কষিয়ে নিব এই মশলা দিয়ে, যতক্ষণ অবধি পর্যন্ত তেল না উঠে আসবে ততক্ষণ অবধি পর্যন্ত নাড়তেই হবে হাঁসের মাংসটা। আর যেহেতু আমি এখানে লুচি বানাবো, যার কারণে আর কি আমি ঝোল করেছি হাঁসের মাংসটা। আর এদিকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, আর এখানে একটু ফুটন্ত গরম পানি দিয়েছিলাম, দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আটাটা মেখে নিচ্ছি। তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। আর এদিকে দেখুন কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর তেল উঠে এসেছে। আমার মাংসটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর কি সুন্দরভাবে চারপাশে একদম মানে কালারটা ফুটে উঠে এসেছে। আর এতটা সুন্দর হয়েছিল ঝাল ঝাল হাঁসের মাংস একদম। এই যে হাঁসের মাংসের ঝোল অলরেডি আমার প্রায় শেষের দিকে মাংসটা রান্না, আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছিল হাঁসের মাংসটা। আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমার হাজব্যান্ড তো এখনও বলতে পারে না, বারবারই খেতে মন চায় তার, এবং তাকে বারবারই এটা সময় পেলে আমি করে দিই। সাথে আপনারাও খুব দ্রুত এইভাবে রান্নাটা করে ফেলুন। হাঁসের মাংসের ঝোল আর সাথে লুচি, আবারও বলছি। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এই সব রান্নাই কমপ্লিট, আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছে, তার এতটাই খেতে লেগে গিয়েছিল কি বলবো।
এদিকে কিছু ফুলকো ফুলকো পরোটা আর লুচি বানিয়েছিলাম, সাথে একটা ডিম পোস্টও করে দিয়েছিলাম তাকে, যেহেতু তার ডিম পোস্টটা খুবই প্রিয়। আর এদিকে আমি যেহেতু রুই মাছের একটা চচ্চড়ি করেছিলাম, তাকে একটু খাওয়ার জন্য টেস্ট করতে দিয়েছিলাম যে দেখো কেমন হয়েছে। সে তো কিছুতেই খাবে না, তারপরেও দিয়েছিলাম তাকে। অবশ্যই সে শেষে খেয়ে বলেছিল না সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাংসের চেহারাটা কেমন হয়েছে, এতটা সুন্দর হয়েছে। কালারটা দেখুন, একদম ডিপ কালার এসেছে। আর খেতেও কিন্তু এরকমই টেস্টি হয়েছিল। তাই ঝটপট করে ফেলুন এভাবে রান্না। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।